রোহান, দাঁড়া। বলো। এটা কি পোশাক পরে আসছিস? তো পাঞ্জাবি কোথায়? আমি শার্ট প্যান্টে কমফোর্টেবল মা। কালো রং কেন? আজকে শোক দিবস নাকি মরা বাড়ি আসছিস? কালোতে কমফোর্টেবল আমি। দুদিন পর পর ঠোঁট ফাটা আসিস, মানুষকে না হয় বলা যাবে অ্যাক্সিডেন্ট করে ঠোঁট ফাটছে, কিন্তু ঠোঁটের কি অবস্থা? কালো কুচকুচ করছে। কি সব ছাই পাশ খাস? চাপা চাপা খেতে পারিস না? আরেকদিন যদি তোকে দেখি এই সময় টানে টানে খাচ্ছিস, তোর ঠোঁট ছোট টানে নিয়ে আসবো। কি শুরু করলো তুমি এখানে? হ্যাঁ, ছি, এটা একটা বিয়ে বাড়ি না? আর নিজের ছেলের সাথে কেউ এইভাবে কথা বলে? শোনো, তুমি যদি একটা ভরা পুকুরে ওই কয়েন ফেলায় ভরতে চাও, সারা জীবন কয়েন ফেলাবা, নিজে উজাড় হয়ে যাবা, তারপরও পুকুর ভরবে? ভরবে না, ওই পুকুরের মতোই থাকবে। তো ছাগলটার এত কথা বলে লাভ কি? কোনো লাভ আছে? কিছু শোনেছে? তুমি তো মানুষের ছেলে পয়দা করো নাই, তুমি একটা মানব দেওয়াল পয়দা করছো, যার কোনো কান চোখ কিচ্ছু নাই, চোখের পর্দা নাই, অপদার্থ একটা। আব্বা, বিয়ে বাড়িতে আসছি, সাবধানে থাকবি, কোনো রকম হট্টগোল করবি না কিন্তু। পকেটের ভিতর বোম আছে, ফাটাই দিতে পারি। কি রে বন্ধু, বিয়ে বাড়িতে আইসি না কই আইসি কি? সেটাই ভুল হয়েছে আমার। সব রে মেয়েটাকে চিনি নাকি? বিয়ে বাড়িতে আইসি তো মাত্র। গেস্ট হইতে পারে দোস্ত, বিয়ে বাড়িতে কত গেস্টই আসে। হ, এই মেয়েটাকে আমি বিয়ে করবো, কি করছ তুই? যেটা বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি। আরে একটু আগে আন্টি কি বলছে শুনোস না? কোনো ঝামেলার দরকার না বন্ধু। দোস্ত, তুই আমার সুখ, তুই আমার দুঃখ। কেন? একটা সময় না, একটা জিনিস ভেবে আমার অনেক মন খারাপ হতো কি? যে আল্লাহ তোর মতো লম্বা আমার লম্বা বানায় নি। কিন্তু দোস্ত, আরেকটা জিনিস ভেবে আমার অনেক ভালো লাগে। কি? আল্লাহ তোর বাপের মতো আমার বাপ দেয় না। জিনিস কেমনে মেনটেন্স কর দোস্ত? শিট, কিসে? ওইদিকে দেখ। শিট। কিসের শীত? হ্যাঁ, আঙ্কেল বউটা দেখ। মাশাআল্লাহ, বউটা তো খুব সুন্দর না? আঙ্কেল আপনি না বুঝবেন না। হ্যাঁ, এটা ঠিকই, আমিও তো বুঝবো না, কিন্তু বাবা তুমি কিন্তু ঠিকই বুঝবো। মানে আমি নিজের হাতে যত্ন করে তোমারে বুঝাই দিব, হ্যাঁ, যদি কোনো উল্টা পাল্টা করে। ও হ্যাঁ, তুমি সত্যি ভাগ্যবান, আমি তোমার বাপ না।
মেলা তো হয়ে গেছে মামা। কিসে? তো বলে দিছে বলে দিছে তো বলে দিছে। বলে দিছে। এ মামা তুই কই? হ্যাঁ কি হয়েছে বল। আর কইস না বেটা, তো লেক মারা আইছি হাতকা করতে থেকে বলা বেটা আমাদের দুইটা থাপড়া মারবো অস্থির করে লাগছে বেটা। কয়টা থাপ্পড় দিছে? আরো বেটা থাপড় টাপড় কমছি লাগে বেটা, তারপরে কানমুল সব লাল করে লাগছে বেটা, তাড়াতাড়ি আয় বেটা, আচ্ছা ঠিক আছে তুই ওই জায়গায় থাক, আমি এসে থাপড়াইতেছি। তাড়াতাড়ি আয়। আইতেছে। ভাই ওরা জানি কারে ফোন দিছে। মামা মামা এটা থাকা লাগবে না, তাড়াতাড়ি চল। দোস্ত ওজন ফোন দিচ্ছিলাম তখন তো 5 জন ছিল দোস্ত, এখন 50 জন। 5 জনে যে মারটা মারছে দোস্ত, 50 জন মারলে তো দোস্ত মাংস খুঁজে পাওয়া যাবো না। দোস্ত চল। ভাই এমনি তো অনেক মার খাইছে আর মার খাইতেছে না, চল। যেটা বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি। ধাক্কা দেখতে এতবার করে কইলাম, কথাটা তো শুনলে না বেটা, এত ঝামেলা করার দরকার কি ছিল? তো যাইতে হইব, ঝামেলা করতে হইব। বলে দিছি তো বলে দিছি। বলে দিছি তো বলে দিছি, খালি একটা কথা বললে বললে হয়ে যায়। হ্যাঁ তুই তো বলে দিছস। ওটা দে। লড়া তো না। ওটা দে। আমি লাইটার কই পাবো? লাইটার লয়ে যা। তুই যা, আমি বিরিয়ানি আনছি না, তুই যা লাইট লয়। আরে দোস্ত আমি এই ড্রেস। তুই তো চাচা আছে জায়গায় ওরে আটকা। আয় বাবা দাঁড়া দাঁড়া, সামনে তো চাচা আছে, যাইস না। মামা তো বইলা দিছে। তোরা আমার কথা কথা কইছে বেটা। ওতে যে আগুনটা দাও তো। ফাজিল ছেলে কোথাকার। এই
তুই মারামারি করছস কিন্তু কোন সাহসে তুই তোর চাচার সামনে বিড়ি ধরাইছস? হ্যাঁ, ছেলে বড় হয়েছে না, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? এই তুমি চুপ করো, তোমার বলছি না কথার মাঝখানে কথা বলবা না। এই তোর লজ্জা করে না তুই যে মানে এই সুমিত্রামি করে বেড়াস? লজ্জা করে না, গুড ফিল হইতেছে। বাবার সাথে কেউ এভাবে বেয়াদবি করে? তোমারে আমি চুপ থাকতে বলছি। এই তোর কিসের গুড ফিল হয়? জ্ঞান গুড ফিল হয়? কারণ আমি যেটা বলছি আমি সেটা করছি। যেটা বলছে সেটা করছে। দোস্ত চল একটা কাজ করি, কি মেয়ের বাবাকে আমরা সবকিছু বুঝিয়ে বলি যাতে কোনো ক্যাঞ্চাম না হয়। ঠিক বলছিস মামা, রোহান যে ঘাটতারা ও যে কোনো কিছু করতে পারে। না দোস্ত কিছু না, তুই থাক আমি আসতেছি। কিছু না বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আঙ্কেল হয়েছে কি, আমার এক বন্ধু, আঙ্কেল বন্ধু কথা বাদ দেই, আমার যেটা মনে হয় আজকে বিয়েটা ক্যান্সেল করে দেওয়া উচিত। ক্যান্সেল করে আপনি আপনার কানে কানে বলবেন যে একটু পরে আপনার জন্য ফিট হয়ে যায়, তারপরে হবে কি, তাহলে আপনি একটা বড় বিপদ থেকে রেহাই পাবেন। মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় স্যার? আঙ্কেল সালাম আলাইকুম। ওর মাথায় একটু সমস্যা আছে, ও যে হয়ে আমি সরি বলতেছি আঙ্কেল। একটা মেয়ের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় ও আসলে বুঝে না। আমি আপনাকে বুঝাও বলছি, আমার বন্ধু হুট করে ডিসিশন নিয়ে ফেলেছে, আপনার মেয়েকে সে বিয়ে করতে চায়। সিন্ডিকেট করো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমি খুবই সরি। তুমি কেন সরি হতে যাবা? তুমি ফারুক সাহেবের ছেলে না? জি, আমি আসলে ওদের জন্য সরি বলতেছি না, নিজের জন্য সরি বলতেছি। কারণ আমি আপনাকে এখন এমন একটা কথা বলবো যেটা শোনার পর আপনার ইচ্ছা করবে আমাকে একটা থাপ্পড় দিতে। ওরা যে বন্ধুর কথা বলতেছিল না, ওটা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি শুরু করছিস তুই? মানে এতদিন তো সবকিছু আমি সহ্য করছি, আজকে আজকে তুই সব লিমিট ক্রস করছিস। মানে তোর মতন কুলাঙ্গার সন্তান আসলে আমার দরকার নেই। তোর একটুকু খারাপ লাগলো না যে এতগুলি মানুষের সামনে আজকে আমার এইরকম একটা বেজ্জতি করতে? বাবা আমি খুবই সরি তোমাকে ছোট করার জন্য, কিন্তু বাবা যেটা বলছি সেটা তো বলছি। আবার কি বলছিস? একটু কম করে বললে হয় না বাবা? এই তুমি চুপ করো, তোমার আশকারা পায় পায় ওর আজকে এই অবস্থা, এখন বড় বড় কথা বলতেছো তুমি। এই তুই দাঁড়ায় আছিস কিসের জন্য? বাইরে এখান থেকে বাইরে তুই। চলে যাচ্ছি, তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো, বলে বিয়ে ঠিক করো। তুই বাইরবি না, এখনই আমি তোর থাপড়ান শুরু করো। আগে তুমি বিয়েটা ঠিক করো। তুই বেরো এখান থেকে। কিছু মনে করেন না মতিন ভাই। কোন সমস্যা? ও আচ্ছা। ফারুক সাহেব, আপনারা আসলে দাওয়াত দিয়েই ভুল করছি ভাই। শোনেন, আপনি ভুল বুঝতেছেন। আসলে আমার ছেলেটা যে গত সপ্তাহে বাইক অ্যাক্সিডেন্ট করলো না, রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়েছে, বুঝছেন? তারপর থেকে ওর মাথায় জানি কি হয়েছে, কিছু হইলেই কথায় কথায় খালি বলে বলছি তো বলছি। আরে শুধু শুধু ছেলেটারে বকলেন, শুধু শুধুই ছেলেটারে বকলেন। বকছি তো বকছি। হায়, বিদ্যুৎ চলে গেল। হ্যাঁ বউ কই? হ্যাঁ, বউ কই? এই আমার মেয়ে কই? হ্যাঁ আমার বউ কই? আরে আমার মেয়ে তো এখানে বসা ছিল। আরে ফারুক সাহেব, জি। আপনার আর আপনার পোলার এইটা সিন্ডিকেট হ্যাঁ, ইচ্ছা করে করছেন। 5 মিনিট সময় দিলাম আপনারে, 5 মিনিটের মধ্যে যদি আমার মায়ের ফিরায় না আনেন, আপনাকে দুইজনের খবর আছে। শোনেন, মাথা ঠান্ডা করে আপনার ভিতরে গিয়ে ঘুমান যান, বিয়েটা ক্যান্সেল করে দেন। ওই যে আমার ছেলে বলছে তো বলছে। বউ এখানে, একবার যেটা বলছি এটাই বলছি। কিন্তু এইভাবে শুয়ে আছে কেন? আরে মামা আটকা হয়ে রয়েছে, বুঝলাম না, অজ্ঞান হয়ে রয়েছে দেখি। প্রোটন মোবাইল, আকর্ষণীয় স্লিম ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উজ্জ্বল টর্চ লাইট, দুর্দান্ত মিউজিক, ওয়্যারলেস FM রেডিও। প্রোটন মোবাইল, শক্তিশালী ফোন। হ্যালো, এই যে
এই হাই। তার মানে আপনি এতক্ষণ বেহোশ ছিলেন না? সেটাই তো কথা। বেহোশ করার মতো তো কিছু দেইও নাই। না না, বেহুশ করার মতো কিছু দেন। তাহলে আপনি কোনো শব্দ না করে, কোনো চিল্লাচিল্লি না করে চুপচাপ চলে আসলেন কেন? স্বপ্ন বা চিল্লাচিল্লি করা যেত না, মানে এটা আমার পার্ট অফ মাই প্ল্যান। প্ল্যান? কিসের প্ল্যান? দেখেন তো এটা চাপান তো, এই পিকআপটা চাপান। কি রে, গাড়ি চাপাইতেছে কেন? এই, গাড়ি থামাইতেছো কেন? এই, চাপাইতেছে কেন জিজ্ঞেস করতো? কি হয়েছে মামা? প্লিজ আমাকে কথা বলতে দিবেন, কেউ কথা বলবেন না। আপনার গাড়িতে কি করেন? হ্যাঁ, নেমে আমাকে নামাও। পানি বেশি। এই ওদের নামাই নিয়ে আসো, তাদের নামাই নিয়ে আসো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জসিম ভাইয়া, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আমি কথা বলছি না। হয়েছে কি জসিম ভাইয়া, আমরা সবে মাত্র বিয়ে করেছি, আর উনি হচ্ছে আমার হাজবেন্ড। আর এই যে সাথে আমার সরো, আমার উকিল বাবা, মানে আমাদের সাথে আমাদের ইচ্ছা ছিল একটা ফ্যান্সি বিয়ে করব। সবাই তো নর্মালি বিয়ে করে। আমি ওকে বললাম যে যান একটা পিকআপ ভাড়া করো, আমরা একটু সুন্দর মতো ফ্যান্সি ড্রেসে করে যাই। আমি এরকম করে পুতুলের মতো সাজবো, তুমি এরকম করে আচ্ছা, সবই তো বুঝলাম, উকিল বাবা আছে, সাক্ষী আছে, কিন্তু আপনার বাবা মা কোথায় আপনাদের? ও বাবা মা? আরে আবার কথা বলছে মাঝখান দিয়ে ছেলেটা। চুপ। জসিম ভাইয়া, হয়েছে কি, আসলে আমি এতিম, আমার বাবা মা কেউ নেই। সেম আমার জামাইরও, ও এতিম, ওরও বাবা মা কেউ নেই। এই জন্য জান, তোমার বাবা মা কেউ আছে? জসিম ভাই, ওর বাবা আমার চোখের সামনে মারা গেছে। আমি ওর বাবাও। আচ্ছা, বিয়ে করছেন, ভালো কথা, সাবধানে থাকবেন। কি বিয়ে করছে, ভালো কথা না? আচ্ছা, আপনার বাবা যেন কোথায় জব করে? জসিম ভাই, আমাকে কি এত গাধা মনে হয়? আমি বললাম আমি এতিম, আমার হাজবেন্ড এতিম, তারপর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমার বাবা কি করে, যাতে করে আমি টুস করে বলে দিই ও আমার বাবা তো অমুক কোম্পানির চেয়ারম্যান। আমি কি বোকা? আমি বলেছি আমি এতিম মানে আমি এতিম, এবং যেহেতু আমি বলেছি আমার হাজবেন্ডও এতিম। জান, বলো তুমি এতিম না? ও ও যা বলতেছে ঠিক বলতেছে। আচ্ছা, আমি আসলে এটা মিন করি নাই। আচ্ছা, বিয়ে করছেন, ভালো কথা, ঘুরবেন, কিন্তু পিকআপে কেন? একটা গাড়ি রিজার্ভ করেন, অথবা রিসোর্টে যান, মজা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সাবধানে থাকবেন। ওর বাবা ট্রাক ড্রাইভার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর ওর আব্বু আমার আব্বুর পাশে বসে হেল্পারি করতো। জানতামই না। হ্যাঁ, আচ্ছা, আপনারা যান। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আপনার বাসায় যান আর চা খাইতে আসবেন, ঠিক আছে? থানায় আসবো চা খেতে? আচ্ছা, আইসেন, অসুবিধা নাই। থাকবেন, হ্যাঁ? জি জি, দোয়া করবেন আমাদের। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এই আপনারা দেখেন তো, অন্য গাড়ি দেখেন, অন্য গাড়ি দেখেন। এক মিনিট দাঁড়ান। আপনি তো যেটা সব বলে দিতে পারতেন, বলেননি কেন? পার্ট অফ মাই প্ল্যান। প্ল্যান মানে? কিছু না, চলেন যাই, চলেন হেল্প মি। থ্যাংক ইউ। আমরা এখানে কেন? কাজী অফিস, বিয়ে করব। বিয়ের প্ল্যান কবে ছিল? প্ল্যান ছিল মানে? কি আশ্চর্য, বিয়ের প্ল্যান তো ছিল না। আপনাদেরকে তো এমনি থাকতে হবে। তো ছিল না, আমার ছিল। আমি গত রাতে প্ল্যান করছি আমি বিয়ে করবো আপনাকে। আপনি গতকালকে রাতে প্ল্যান করেছেন বিয়ে করবেন, তাহলে টাকা নিয়েছেন কেন কিডন্যাপের জন্য?
যে টাকা সে টাকা না, আমরা তো কোনো টাকা পয়সা নেই নেই। আপনারা টাকা পয়সা পেয়েছেন কি পাননি সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে তো বলা হয়েছে যে আপনারা টাকা পেয়েছেন। কে বলেছে? আরে আমার বয়ফ্রেন্ড বলেছে। আর কি আপনার বয়ফ্রেন্ড কেন বলবে আপনাকে টাকা পেয়েছি মানে? আশ্চর্য, আমার বাবা আমাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিচ্ছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড আর আমি মিলে কত সুন্দর করে প্ল্যান করলাম, ও আপনাদেরকে হায়ার করলো, তারপরে পাঠালো আমাকে সুন্দর মতো উঠিয়ে নিয়ে আসবেন, তারপর আমি চল যাব। আপনি বলতেছেন এখন বিয়ে করবেন? তার মানে হচ্ছে আপনি আর আপনার বয়ফ্রেন্ড মিলে প্ল্যান করে আমাদেরকে দিয়ে আপনাকে উঠাইছেন। আগে বলবেন না কথাটা? আরে আমি কি জানি নাকি যে কিডন্যাপারদেরকে শুরু থেকে শুরু করে বলতে হয়? হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড বলেছে, শুনো তনু, তোমার জন্য এমন কিডন্যাপার পাঠাচ্ছি যেন তেন কিডন্যাপার না, অনেক হাই র্যাঙ্কিং এর কিডন্যাপার। তারা যদি জানে যে মানে প্রেমের কারণে সামান্য বিয়ের আসর থেকে কোণে উঠিয়ে নিয়ে আসবে, তাহলে ওই কিডন্যাপ তারা করবে না। এই জন্য আমার বয়ফ্রেন্ড বলেছে আমার বাবার অনেক টাকা, বাস এই আমি তো আপনাদেরকে সাহায্য করেছি, আপনাদেরকে অ্যাডভান্সও দিয়েছে আমার বয়ফ্রেন্ড। পালিয়ে যেতে কি আশ্চর্য! শোনেন, আমি একটা কথা বলি। কি? আমি সব বুঝতে পারছি, পুরো ব্যাপারটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আপনার বয়ফ্রেন্ডের পাঠানো কিডন্যাপার না, আমি আপনার বিয়ের গেস্ট ছিলাম, কাচ্চি খেতে গেছিলাম আপনার বিয়েতে গিয়ে, আপনাকে পছন্দ হয়েছে এই জন্য আমি আপনাকে তুলে নিয়ে চলে আসছি, বিকজ আমি বলে ফেলছিলাম আপনাকে বিয়ে করে ফেলবো। আমি যেটা বলি আমি সেটা করি, আমি যদি মরেও যাই তারপর আমি সেটা করি, বুঝছেন না? এখন আমি আপনাকে নিয়ে বিয়ে করবো কারণ আমি বলছি। আপনি এটাকে হ্যারাসমেন্ট বলেন, জোর বলেন আর যাই বলেন, আমার দেখার বিষয় না। আপনি চলেন আমার কথা। কি বিয়ে করতে চান তো? হ্যাঁ শিওর? শিওর। কেন জানো? বলে ফেলছি, ও জাস্ট বলে দিয়েছেন এই কারণে আমাকে বিয়ে করবেন? মরে গেলেও করবো এটা। কারণ আপনি বলে দিয়েছেন। ফাইন, আপনি আমাকেও 3টা শর্ত, শর্ত না 3টা শর্ত প্লাস ওয়াদা একসাথে দেন, তারপর এটা পরে দিচ্ছি। ওকে ডান, দিলাম, ওয়াদা দিয়ে দিচ্ছি, চলেন। না না দাঁড়ান, আগে বলেন তনু, আমি তোমার সাথে যা যা ওয়াদা করছি আমি সব পূরণ করব। তনু, আপনি যা যা ওয়াদা শর্ত আমাকে দিয়েছেন আমি সব কিছু পালন করব। বলে দিচ্ছি তো বলে দিছি, চলেন। 1 মিনিট, শেষই তো হলো না। নাম্বার 1, হ্যাঁ। শর্ত এবং ওয়াদা। জোর করে আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। ওকে ফাইন। নাম্বার 2, অন্য কাউকে দিয়েও জোর করি আপনি আপনাকে বিয়ে আমাকে বিয়ে করাতে পারবেন না। আরে ভাই, কারো সাহসই নাই আমার বউটা জোর করবে। আচ্ছা এটা। নাম্বার 3 and the last one and the final one, আপনি আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে নিজের হাতে বিয়ে দিয়ে তারপর আসবেন। ধর, মাইনা 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 কিসের কথা? ধর, চলেন তুমি যা। আপনি নিজের মুখে ওয়াদা করেছেন। না, আমি তো কথা মুখেই বলি। আরে সবাই সাক্ষী, আপনি একটা ওয়াদা বরখেলাপকারী হয়ে যাবেন যদি আপনি ওয়াদা না রাখেন। জাহান্নামের আগুনে পড়বেন আপনি। আপনি তো বলে ফেলছেন। বলে ফেলছেন মানে তো বলে ফেলছেন। চলেন। এই কাপড়ে যাব? আমার শার্ট প্যান্ট আপনার হবে? না না, এটা না 27 কেজি, আর আপনার শার্ট প্যান্ট আমার ভালো লাগবে না। কি করবে? ড্রেস কিনতে চাই, আমার কাছে টাকা নেই। শুনেন, আমাকে নিয়ে যান। শুনেন, কামরান ভাই গেট খুলে না। শুন, উপরে যেতে দেন। উপরে যাওয়া যাইব না। আমি এতদিন ধরে এই বাড়ির মধ্যে আসতেছি, আপনি নিজে গেট খুলে দিচ্ছেন আর আপনি বলছেন উপরে যাওয়া যাবে না। নতুন নিয়ম করা হয়েছে, আম থেকে আর উপরে যাওয়া যাইব না। এখন যদি আমি আপনার বসকে ফোন করে বলি যে আপনি আমাকে নিচে দাঁড় করিয়ে রেখেছেন, আপনি বুঝতে পারছেন আপনার কি হাল হবে? তাইলে এক কাজ করেন, আপনি বসের এই ফোন দেন, হ্যাঁ এই আগেরটা খুলে দেখ।
সরেন কামরান ভাই। আপনি কি আমার কথা বুঝতেছেন না? এই আপনারা কি উল্লুক? হ্যাঁ, দেখতেছেন একটা মেয়ে স্ট্রাগল করতেছে, সে যেতে দিচ্ছে না, আর আপনারা তিনজন চশমা পরে হিরোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সিন দেখতেছেন। আপনি কি শিওর হন আমরা উল্লুক নাকি আমরা হিরো? আরে ভাই, আপনার থেকে বড় স্ট্রাগলে তো আমি আছি। কামরান সাহেব, আপনি বলেন, একটা মেয়েকে আমি নিজের ঘরে নিতে চাই, বিয়ে করে আর কি। সেই মেয়েটা আরেকজনের ঘরে ঢুকে যেতেছে বিয়ে না করে। আমি কেমন স্ট্রাগলের ভিতরে আছি? আপনি আমাকে কথা দিয়েছিলেন না? কি কথা দিয়েছিলাম আমি? কি কি কথা দিয়েছিলেন মানে? আপনি বলেছিলেন না আপনি নিজে আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসবেন? হ্যাঁ দিয়েছিলি। এই কামরান ভাই, আপনি একটু সরেন, আপা ভিতরে যাবো, দেখে দেন আপারে। এই মেয়ে কতক্ষণ ধরে কইতাছে, আপনার কি কানে যায় না? কামরান চাপ, আপু উঠবে না তো কিন্তু সমস্যা আছে বলে দিলাম। আপনার তো পুরাই ফালতু লাগতেছে, আপনার তার উপরে যাইতে দেওয়া যাইব না। এই যে কামরান সাহেব, প্রবলেমটা হচ্ছে কি, আমি ওনাকে কথা দিচ্ছি ওনার বয়ফ্রেন্ডের কাছে যাবেন। যেটা আমি বলে দিচ্ছি ওটা আমি বলে দিচ্ছি, আপনি একটু সাইড দেন, ওকে ঢুকতে দেন। তোর তো বেশি ফাইজলামি করতেছস, তোরে এমন বানান বানামু এটা আমিও বইলা দিচ্ছি। তোমার পিড়াবি না? এই তোর নাম কামরান কে দিচ্ছে? তোর নাম তো কামরান না, তোর নাম সাবরান। না লজা লজা শোনেন, আমি একটা কথা, এত কারেন্ট এই বাসায় যে কি বল বলে দিলে না? বাসায় নাই। নাই মানে? বাসায় নাই? না, বাসায় নাই। ও, তাহলে কি করবেন? ফোন দেন একটা। কতবার ফোন দিব আমি? ফোন দিতে দিতে পাগল হয়ে গেলাম, আমি তো পাচ্ছি না ফোনে। লাস্ট কখন কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে কিডন্যাপ হওয়ার কিছুক্ষণ আগে। বললো তো লোক কিছু পাঠাচ্ছে, এই তো। লোক পাঠাইছে? তাহলে কি করবেন? চলেন কাজী অফিসে যাই। আমার দিক দিয়ে বলার আমি সমস্যা নেই, না যাই। বান্টি 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 বান্টি! আরে এই মামা দৌড়াইতেছিলি কেন? হ্যাঁ, তুই পলাচ্ছিস কেন? পলাচ্ছিস কেন? আমি তো আপনারা দেখে এমনি পলাচ্ছি। আপনারা তো অনেকদিন পরে দেখছি না, সেজন্য আর কি এক্সাইটমেন্ট হচ্ছে। এটাকে এখনো তোর দিতে মন চাইছে। চান্দু, আমাকে কি তোর এত গাধা মনে হয়? হ্যাঁ, তাই না? এক্সাইটমেন্টে তুই আমাকে দেখে ধরতেছিস না? তোর ভাই কোথায়? ভাই কোন ভাই? তো কোন ভাইয়ের সাথে আমি প্রেম করি? তোর ভাই কোথায়? প্রোটন মোবাইল, আকর্ষণীয় স্লিম ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উজ্জ্বল টর্চ লাইট, দুর্দান্ত মিউজিক, ওয়্যারলেস FM রেডিও। প্রোটন মোবাইল, শক্তিশালী ফোন। ভাই কোথায় তোর? আপা কিছু মনে না করে একটা কথা বলি, ওর বান্টুতে একটা টোকা দিন, এবং সুর করে সবকিছু বলে দিবে। এটা কি আমার দ্বারা সম্ভব? আমি মেয়ে মানুষ না। আর আপনার কিছু করতে হবে না, আমি করতাম। দিব দিব আমি বলছি সব বলছি। আসলে হয়েছে কি, ভাই তো গ্রামে গেছে, ভাইয়ের নাকি বিয়ের কথাবার্তা চলতেছে। এখন আপনার সাথে দেখা হইলে যেন কিছু না বলি, সেই জন্য আমি দৌড় দিচ্ছিলাম। সত্য কথা বলতেছি, এছাড়া আর কিছু না। অ্যাড্রেস কেন? বল। উত্তরা। হ্যাঁ, ওই বাসা থেকে। বল। ওই বাসা। ওই পাশ ঠিকানা। শেষ। হ্যাঁ তোর একটু আগে আমি তো কথা বলে গাড়ি কই? যাবো ব্যবস্থা কেমনে? করতেছি, যান না সামনে, আমি দেখি। আমি যাবো কেমনে? যাবো হ্যাঁ, যাবো কেমনে? লাগছে না না, হয়েছিস? শোন, যে মেয়েটা আসছে না, মেয়েটাকে ভাবছিলাম বিয়ে করবো, কিন্তু যদি বয়ফ্রেন্ডের অ্যাড্রেসটা যে দিলি, এই জন্য তার বিয়েটা হচ্ছে না। অ্যাড্রেস দিছিস কেন? অ্যাড্রেস দিছিস কেন?
কি বান্টু ভাই অ্যাড্রেস দিয়েছো? আমি দিব বান্টুকে দিব এখন। আরে এই যে কেউ আছে? কেউ নাই। উফ, এই যে কেউ আছে রে। আই সুমন, বাইরে আসো। সুমন কেমনে বেরোবে? সুমন তো নাই। চুপ। সুমন, সুমন। এই সুমন থাকলে পালা যাও। যখন চিল্লালে হবে আগে শিওর হন এটা সুমনের বাড়ি কিনা। চাচা হ্যালো। বাসা কেউ আছে? বাইরন। মুরব্বি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি সুমনদের বাড়ি? হ্যাঁ, এটা সুমনদের বাড়ি। কেন? আমি সুমনের দাদা, তুমি আমারই বলতে পারো। জি দাদা, আমি সুমনের বউ। তুমি সুমনের বউ? তুমি সুমনের বউ, তুমি আসলা, সুমন রে আনবা না? সুমন কই? না মানে আমি সুমনের মানে হতে যাওয়া বউ ছিলাম, এখন যে হচ্ছে সেই বউ না, মানে হতে যে যাচ্ছিলাম সে বউ। সাথে কখনো বিয়ে হবে না সেই বউ। কোথায় সুমন? সুমন কিন্তু বাসায় নাই। আমরা খোঁজ খবর নিয়ে এসেছি যে এখানে সুমন আছে, আপনি বলতেছেন বাসায় নেই। ডাকেন ওকে। ওরে ডাকলে ওর যে আসল বউ, ওই বউ তো মাইন্ড করবো, ওরে তো ডাকা যাবে না। তার মানে আপনি সুমনকে ডাকবেন না এখানে? ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখা ছাড়বো আমার হবু দাদা শ্বশুর আমার এই বাড়ির থেকে আপনি কেমনে নাড়ান। দরকার পড়লে দড়ি আইনা গাছের সাথে ঝুইলা বইরা যাব, তবু এখান থেকে আমাকে এক পাটো নাড়াইতে পারবে এটা সুমন না আসা পর্যন্ত। এদিক ওদিক কি রাখেন আপনি? আমি আসতেছি। দেখো এটা দিয়ে হবে নাকি? এই দড়ি দিয়া। এটা কি দড়ি? আমি মানে বুঝছি না, দড়ি দিচ্ছেন কেন আপনি আমাকে? তুমি আমাদের মেহমান, তুমি দড়ি নিয়ে গাছে ঝুলতে চাইছো। তুমি যদি ঝুলা যদি খুশি হও তো আমরাও খুশি। আমি দাদা হইয়া তোমার এই উপকারটুকু করতেই পারি। এই জন্যই তো বলি শালা সুমন এরকম কেন হয়েছে। আপনি যে এরকম, আপনি একটা জিনিস, আপনি কি ভাবছেন আপনি না বললে না ডাকলে আমি সুমনকে খুঁজে বের করতে পারবো না? অবশ্যই পারবো। ভাবছেন কি দড়ি দেখে আমি ভয় পাবো? হ্যাঁ, এই দড়ি দিয়ে আমি যখন বলছি আমি ঝুলবো, আমি ঝুলবো। মোরা আনছেন, মোরা দেন নাকি? লাগলামি গাছের সাথে তো আমি এই জায়গায় এখন উঠবি। ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন। আমি দেখাইতেছি, আমি দেখাইতেছি, আপনি খালি দেখেন। থ্যাংক ইউ। আমি একটা ছেলের নামে মামলা করতে এসেছি। মামলা তো করতেই পারেন। তা ছেলেটার নাম কি? সুমন, সুমন তালুকদার। সুমন তালুকদার। বাবার নাম? হবে কোনো এক তালুকদার। মায়ের নাম? মিসেস তালুকদার। ধরেন আর মিসেস তালুক। আচ্ছা, ম্যাটারটা বলেন তো। ম্যাটার কি? ও আমার সাথে অনেক দিনের রিলেশনশিপে ছিল। ও আমাকে ওয়াদা করেছে, আমাকে প্রমিস করেছে যে আমাকে বিয়ে করবে। এখন আমাকে বিয়ে না করে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা, তা সে যে আপনাকে বিয়ে করতে চাইছিল এই ব্যাপারে কোনো ডকুমেন্টস আছে?
কেউ কাউকে বিয়ে করতে চাইলে ডকুমেন্টস দিয়ে বিয়ে করতে চায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের কতদিনের সম্পর্ক? 7 মাস 4 দিন। 7 মাস 4 দিন। কত ঘন্টা? 7 ঘন্টা। ঘন্টা মুখস্থ? তা এই সময়ের মধ্যে সে কি আপনাকে কোথাও নিয়ে গিয়েছিল, আপনারা ইন্টিমেট হয়েছিলেন? হ্যাঁ, ইন্টিমেট হয়েছি না, আশ্চর্য। ও তো প্রায় আমার বাসার নিচে আসতো। সেলিম আমার দোকানে আমরা গিয়ে ফুচকা খেতাম, আমরা শপিং মলে যেতাম, আমরা ঘুরতাম, আমরা এই রেস্টুরেন্টে যেতাম, ওই রেস্টুরেন্টে যেতাম। ও আমাকে গিফট দিত, একবার আমাকে চেইন দিয়েছে, বিনিময়ে তার থেকে দামি আমি ওকে একটা ঘড়ি দিয়েছি। আরে এগুলো না, বলতে যাচ্ছি সে কি আপনাকে কোনো রিসোর্ট, প্রাইভেট প্লেস, এই ধরেন লিটনের ফ্ল্যাট, এরকম কোথাও নিয়ে গেছে যেখানে গিয়ে সে আপনার সুযোগ নিয়েছে, এখন অস্বীকার করছে, আপনি ভুক্তভোগী, এরকম কিছু? এরকম কিছু হয়নি। আমি উল্টো ওকে বলেছি যে চলো একটু সিনেমা দেখতে যাই, ওর নাকি সিনেমা দেখলে মাইগ্রেনের ব্যথা। আমি ওকে বলেছি তাহলে চলো ডে আউটের জন্য একটা রিসোর্টে যাই, ওর নাকি ভাল লাগে না। মানে আমি যাই বলি ভাল লাগে না। এর মধ্যে ও আমাকে নিয়ে কত কথা, আমাদের যখনই দেখা হইতো আমাকে স্বপ্ন দেখাইতো যে আমি লাল টুকটুকে একটা লেহেঙ্গা পরে ওর সাথে বিয়ে করবো, আমাদের ফুটফুটে দুটো সন্তান। আমাকে নিয়ে তারাই চলে যেত, আমি ওর সাথে স্বপ্নে তারাইও চলে যেত। ওই যে তারার যে জায়গাটা, ওটা আমাকে কিনে দিতে চেয়েছে। আচ্ছা আচ্ছা, রাখেন। তার মানে সে কোনো প্রকার সুযোগ নেয় নাই? কিসের সুযোগ? তো এই 7 মাস, এই যে 4 দিন, 4 দিন 7 ঘন্টা না, হ্যাঁ। আপনি করছেনটা কি? আরে বাবা কি করছি মানে কতবার বলবো যে ফুচকা খাইছি, ঘুরতে গেছি, শপিং করছি, স্বপ্নে স্বপ্নে বাচ্চা হওয়াইছি, 2টা তাও, একটা না। আর আপনি বলতেছেন কি হয়েছে? আপু, বুঝতেছি ব্যাপারটা আপনার জন্য অনেক ইমোশনাল। সে আপনাকে বিয়ে করার কথা বলছে, এখন বিয়ে করতে চাচ্ছে না, আপনি মনে কষ্ট পাইছেন, সব মানলাম। কিন্তু সে এমন তো কিছু আপনার সাথে করে নাই যেটার জন্য তার নামে মামলা দেওয়া যায়, তারে অ্যারেস্ট করে আনা যায়? হোয়াট ইউ মিন বাই আপনি মামলা করতে পারবেন না? এমন কিছু করে নাই। এমন কিছু করে নাই মানে ও আমার ইমোশন নিয়ে খেলে নাই, ও আমাকে স্বপ্ন দেখায় নাই আমি ওর বউ, আমার অলরেডি 2টা বাচ্চা হয়েছে, আমি বাচ্চার মা, এগুলো দেখায় নাই। আপনি ওর নামে মামলা নিতে চাচ্ছেন না মানে আপনি অবশ্যই ওর নামে মামলা নেবেন। আপনি যদি ওর নামে মামলা না নেন তাহলে হুমায়ুন সাহেব পাল্টা মামলা আমি আপনার নামে দিব। আপনাকে তো বুদ্ধিমান মনে হয়। একটা কথা বলি, নেক্সট টাইম এই যে ভদ্র মহিলা গেলেন যে, উনি যদি এই থানায় আসেন আর সাথে যদি আপনারা আসেন, সবগুলার ধরে আমি থানায় ঢুকাবো। আপনি শিওর? যা বলছি তো বলছি। ইয়েস স্যার। নাইস মিটিং ইউ ওয়ান স্যার। ভালো থাকবেন, থ্যাংক ইউ। ভাই না খাবার ভালো হতো না? লজ্জা করে না? আপনার বয়ফ্রেন্ডকে খোঁজার জন্য আমরা 3টা ছেলে পাগলের মতো ঘুরতেছি, নিজেও খুঁজতেছেন। আবার একটা হ্যান্ডসাম ছেলে আপনাকে বিয়ে করতে যাচ্ছে, তাকেও পাত্তা দিচ্ছে না। সব বাদ এই ধরনের ছেলেদের সাথে, হ্যাঁ? আমার লজ্জা শরম সবই আছে। আমার বয়ফ্রেন্ডের তো এখন আমাকে বিয়ে করতেই হবে, আর ওর ভাগ্যে জুটবে ভালো চরিত্রের মেয়ে তা না, ওর ভাগ্যে জুটবে এইরকম ক্যারেক্টারলেস মেয়ে। আমি এখন যা করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার কপালটা খুলে দিচ্ছেন। যদি বিয়ের জন্য হ্যাঁ বলতেন না,
আমার বাচ্চা কাচ্চা একটা পাজামা ভাই, যা ইচ্ছা তাই করেন আপনি। আমারই ভুল ছিল। ধ্যাৎ। ছাড়। কথা বলে না, সরে না। শুনেন না, কে? ওরা এটা দেখাইতেছে কেন? কি চুপচাপ খান। আরে চুপচাপ খাবো মানে কি? বলছি না চুপচাপ খান, কোনো কথা বলে না, চুপচাপ খান। আরে কি আশ্চর্য, অনেক বাজে কথা বলছে। বাজে জিজ্ঞেস করছে কত। ও এইটা বলছে? ওর এত বড় সাহস! মানে একটু ফ্ল্যাট কি করছি ও? খাইছি আমি, দাঁড়া। পাগল নাকি? চুপচাপ বসেন, এখানে সিনক্রেট করার কোনো দরকার নেই। কি চুপচাপ বসেন? আপনার কিছু করা লাগবে না, যা করার আমি করতেছি। ওয়েট এন্ড সি। প্রোটন মোবাইল, আকর্ষণীয় স্লিম ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উজ্জ্বল টর্চ লাইট, দুর্দান্ত মিউজিক, ওয়্যারলেস FM রেডিও। প্রোটন মোবাইল, শক্তিশালী ফোন। বসেন না প্লিজ, যাও। দূরও বসেন না মানে আপনি চিনেন না মানে? কি কি ইশারা দেখাস? কি দোস্ত? দোস্ত মারতেছে তো। দৌড়তে নিয়ে যা। ধরে নিয়ে। কি করলেন এটা আপনি? মারামারি করছি, দেখেন না? গ্যাঞ্জাম করার কি দরকার ছিল? ওমা, আমাকে খারাপ কথা বলবে আর আমি গ্যাঞ্জাম করব না? চলেন এবার সবাই মিলে মারি। অলরেডি নিজের একটা সিন ক্রিয়েট করে বের হইছি, পালাই আসছি, এরপর আবার যদি আপনি যেগুলো করেন কিভাবে থাকবো? দোস্ত কাজেন কল দে দোস্ত। মামা মামা এখন থাকা ঠিক হবে না মামা, চাপা চড়ে বাংলাদেশে না, চাপাটা পা চল। দোস্ত এখনো ব্যথা আছে। ছেলে পেলে আসলে চুপচাপ আমরা আমাদের মতো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই, ঝামেলা করার কোনো দরকার নেই। পলা মানে যেটা বলছি সেটা বলছি। কোনো পলাপলি নাই, আমি ডরে। একদম নাকা কান্না কাঁদবেন না আমার সামনে। আমি একদম নাকা কান্না কাচ্ছি না, আপনি বুঝতে পারছেন না? আমাকে একটা বিয়ের থেকে নিয়ে আসছেন, আমার কি খিদা পাইছে আপনার কোনো আইডিয়া আছে? মাত্র না খাইলে না তো গুলা? আমি যে খেলাম, এতক্ষণ যে দৌড়াইছি, এতে করে খাবারটা হজম হয়ে যায়। নিজের দোষে দৌড়াইছেন তো, গ্যাঞ্জাম করতে কে বলছিল তাদের সাথে? আপনি বুঝতে পারছেন না আমার মনের কষ্টটা? আপনারা মিলে আমাকে আমার বিয়ে থেকে তুলে নিয়ে এসেছেন। আমি আমার বিয়ের খাওয়াগুলো যখন দেখছিলাম, ঢাকটা উঠাচ্ছিল, আবার পোলাও পাচ্ছি, ঘন আরেকটা ঢাকনা উঠালাম, রোস্টের ঘন, একটু রোস্টের ঝোলে সেটা দেখলাম রোস্টটা সেই হয়েছে, খেতে পারলাম না। কি করব? এখন এই বিয়ে বাড়িতে যাবো, গিয়ে আমার বিয়ের খাওয়া আমি ইচ্ছা মতো খাবো। ভেরি গুড। No, no, no. না 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 Please, please, প্লিজ প্লিজ আমি চাইতেছি নো। It's a request. Just please আপনারা সবাই চল মানে কি? সবাই ক্ষুধা লেগে আপনি চলেন। যাবো না। এরকম চোরের মতো করছেন কেন? হাই, একটু বোল্ড নিয়ে থাকেন, একটু বিয়ে বাড়িতে এসেছি। তোমার বোল্ড আউট হয়ে যাবো, যে কেউ দেখে বুঝবে আমরা আউটসাইড। এটা কোনো বিয়ের ড্রেস হলো? আবার হাই হাই করতেছেন। লোল, গতকাল রাতে আমার বাড়িতে আমার বিয়ে খেতে যে ড্রেস পরে গিয়েছে সেটা তো দেখেছি না? আর নর্মাল থাকেন। ভালো আছেন? চিনেছেন? আসসালামু আলাইকুম বাবাজিরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল কালাম। তোমরা কারা? আঙ্কেল রোহান। রোহান? চিনলাম না তো। সামসুদ্দিন। কোন শামসুদ্দিন? রবিন। রবিন? হ্যাঁ। এটা আবার কোনটা? চিনি না তো। শামসুদ্দিনের ছেলে রবিন। লিটু? হ্যাঁ 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 লিটু।
লিটু কি হয়েছে? লিটু লিটু বলছে। হ্যাঁ কি হয়েছে? বলছে তো। কিন্তু লিটু তো মারা গেছে 1 বছর হল। লিটু তো বলে না। আরে চুপ, কেন মারা গেছে? আরে চুপ চুপ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সামিয়ার বান্ধবী। আরে এই কথাটা আগে বলবো তো। সামিরা তো উপরে বসে আছে, যাও তোমরা উপরে যাও। বাবা এই অ্যাড্রেসটা একটু বলে দেন তো ওদেরকে। আচ্ছা দেখছি। উনি কে? ওই তো সামিরার হাজবেন্ড। কেন তুমি সামিরার বান্ধবী, ওর হাজবেন্ডকে তুমি চেনো না? তনু তুমি? ও নাম মনে আছে, নাম মনে আছে। গতকালকে না কিডন্যাপার পাঠিয়ে আমাকে তুলে নিয়ে আসার কথা তোমার? হ্যাঁ, তুলে নিয়ে এসে না আমাদের বিয়ে হওয়ার কথা, আমাদের যেহেতু বিয়ে হওয়ার কথা, তাহলে তুমি এইখানে আঙ্কেলের মেয়ের সাথে কি করো? তনু তোমার মনে আছে আমি তোমাকে আমার প্রথম ভালোবাসার কথা বলেছিলাম? আমি ওকে বলতে পারি না, কোনো একটা কারণে ওর সাথে আমার সবকিছু ঠিক হয়ে গেছে। আজকে এখানে ওর সাথে আমার বিয়ে হচ্ছে। তোমার এই প্রথম ভালোবাসাকে ভোলানোর জন্য আমি কষ্টের উপর কষ্ট করে গিয়েছি। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজার গিয়েছো, আমি তোমাকে নক পর্যন্ত করিনি। তোমার এই প্রথম ভালোবাসাকে ভোলানোর জন্য আমি নিজে ভুলে গেছি আমি কে। তুমি বলছো যে তুমি ওর জন্য আমাকে ভুলে গেছো, হঠাৎ সব ঠিক হয়ে গেল। তনু দেখো, আমি যে ধরনের মেয়েকে চাচ্ছিলাম, যে ধরনের মেয়েকে আমি ভালোবাসি, সেটা শুধুমাত্র আমার প্রথম ভালোবাসা। হ্যাঁ আমি মানি তোমার সাথে আমার একটা রিলেশনশিপ ছিল, কিন্তু আমি কিন্তু কখনো তোমাকে কোনো ব্যাড অ্যাপ্রোচ করি নাই, তোমার হাতটা পর্যন্ত আমি ধরি নাই। ইনফ্যাক্ট আমি তোমার সাথে কোনো সিনেমা পর্যন্ত দেখতে চাই নাই। সেই জায়গাটাতে আমি লয়াল ছিলাম। তোমার বাবা তোমার জন্য যথেষ্ট ভালো একটা ছেলে দেখছে, যাও তার সাথে হ্যাপি থাকো, আমাকে আমার মতো হ্যাপি থাকতে দাও। আমার না একটা বউ দরকার, আমার একটা মা দরকার নেই। তো তুমি আমাকে খারাপ ভাবলে ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। থ্যাংক ইউ। কাঁদতেছেন কেন? কাঁদবো নাকি হাসবো? মনে এতই কষ্ট লাগলে ছেলেটাকে ছেড়ে আসলেন কেন? এত কষ্ট করে খুঁজলাম, এত প্যারা নিলাম, সামনেই তো ছিল। বলতেন 2টা পাঁচ দিতাম, ওরা 2টা পাঁচ দিয়ে তারপর বিয়েটা করে দিতাম। বলছি যেহেতু বলছি। আপনি বললেই তো আর হলো না। জীবনে একটা কথা আছে, বিয়ে তাকেই করা উচিত যে তোমাকে ভালোবাসে, তাকে না যাকে তুমি ভালোবাসো। ওয়াও, ফাইনালি আপনার বিবেক জাগ্রত হলো। তাহলে চলেন কাজী অফিসে যাই। সাদ্দাম রাজি হবে? সাদ্দাম? সাদ্দাম কেডা? কে? সাদ্দাম? সাদ্দাম কে? আরে আমার ছোটবেলার প্রেম, মানে ছোট থাকতেও আমাকে অনেক ভালোবাসতো। তারপরে আমি ওকে ছেড়ে দিয়েছি, ও অনেক পজিটিভ ছিল। এখন ওকে বললেও আসবে। আমি একটু ফোন করে দেখি। আমি তো নাম্বার ব্লক করে দিয়েছি, আমার কাছে নাম্বার সাদ্দাম পেয়েছি। ফোন করি। হ্যাঁ সাদ্দাম, আমি তনু। বেটি মানুষ।